নমস্কার, সবাইকে স্বাগত। আচ্ছা, রিসেন্টলি একটা কথা খুব শোনা যাচ্ছে যে ভোটার তালিকা নাকি ফ্রিজ করে দেওয়া হয়েছে। আর তা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন। এর মানেটা ঠিক কি? বাড়িতে কি কেউ আসবে ভেরিফাই করতে? কোনো ফর্ম ফিল আপ করতে হবে? চিন্তা করার একদম কারণ নেই। আজ আমরা এই পুরো বিষয়টা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নেব। চলুন তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার করে জেনে নিই। প্রথমে দেখব এখন ঠিক কি হচ্ছে, তারপর আমাদের প্রথম কাজ কি, বাড়িতে কেউ আসবে কিনা, কি ফর্ম লাগতে পারে, কোন তারিখগুলো মনে রাখতে হবে, আর শেষে আমাদের করণীয় কি, সবকিছু নিয়ে কথা বলবো। সবার আগে জেনে নিই সরকার যে এই কাজটা করছে এই প্রক্রিয়াটার নাম কি। একে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ছোট করে বললে SIR। দেখুন, নামটা একটু ভারী হলেও ব্যাপারটা খুব সহজ। এটা আসলে একটা রুটিন সরকারি কাজ, মানে ভোটার লিস্টটাকে আপ টু ডেট আর নির্ভুল করার একটা প্রক্রিয়া, যাতে আগামী নির্বাচনগুলোতে কোনো সমস্যা না হয়। তাই এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। বেশ, তাহলে একজন নাগরিক হিসেবে আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটা কি? আর সবথেকে ভালো ব্যাপার হলো কাজটা কিন্তু খুবই সহজ আর এর জন্য কোথাও যাওয়ারও দরকার নেই, ঘরে বসেই করা যাবে। সবার প্রথম কাজ হলো ইলেকশন কমিশনের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে নেওয়া যে আপনার নামটা ভোটার লিস্টে আছে কিনা। আর শুধু নাম থাকলেই হবে না, এটাও দেখে নিতে হবে যে নাম, ঠিকানা, বয়স এই সব তথ্যগুলো একদম ঠিকঠাক আছে কিনা। এবার আসা যাক সেই প্রশ্নটায়, যেটা শায়দ সবার মনেই ঘুরছে। ভেরিফিকেশনের জন্য কি সত্যি সত্যি সরকার থেকে কোনো অফিসার বাড়িতে আসবেন? মানে আমাদের কি অপেক্ষা করতে হবে যে কেউ দরজায় এসে কড়া নাড়বে? এই প্রশ্নটা কিন্তু সবার। উত্তরটা হলো একদম স্পষ্ট হ্যাঁ। একজন বুথ লেভেল অফিসার, যাকে আমরা ছোট করে BLO বলি, তিনি প্রত্যেক বাড়িতে এসে নামের তালিকা মিলিয়ে দেখবেন। আর এখানে একটা দারুণ ব্যাপার আছে, এই BLO কিন্তু শুধু তথ্য যাচাই করতে আসছেন না, উনি আসছেন সাহায্য করতে। যেমন ধরুন, বাড়িতে কেউ নতুন ভোটার হওয়ার যোগ্য হলে তার জন্য ফর্ম 6 উনি সঙ্গেই নিয়ে আসবেন, বা যদি কোনো তথ্যে ভুল থাকে সেটাও ঠিক করার জন্য ফর্ম উনিই দেবেন। দরকার হলে ফর্মটা পূরণ করতেও সাহায্য করবেন, আবার জমাও নিয়ে নেবেন। মানে পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে গেল, তাই না? তো ফর্মের কথা তো বোঝা গেল, কিন্তু এর পরের প্রশ্নটাই হলো, এই পুরো কাজের জন্য আমাদের কি কোনো কাগজপত্র বা ডকুমেন্ট তৈরি রাখতে হবে? এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। BLO যখন বাড়িতে আসবেন তখন সাধারণত কোনো ডকুমেন্ট দেখানোর দরকার পড়ে না, উনি শুধু তথ্য মিলিয়ে দেখবেন। কিন্তু যদি পরে আপনি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের বা EROর কাছ থেকে কোনো নোটিশ পান, তার মানে হলো আপনার দেওয়া তথ্যে কোনো গরমিল পাওয়া গেছে। তখন কিন্তু আপনাকে সেই ভুলটা ঠিক করার জন্য নির্দিষ্ট ডকুমেন্ট, যেমন ধরুন বার্থ সার্টিফিকেট বা ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। বেশ, এবার আসা যাক সবথেকে জরুরি অংশে, সময়সীমা। এই দাড়িগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই পারলে ক্যালেন্ডারে এখনই দাগ দিয়ে রাখুন, যাতে কোনোভাবে ভুল না হয়ে যায়। দেখুন, পুরো টাইমলাইনটা এখানে দেওয়া আছে। ১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে যাদের বয়স ১৮ হবে তারাই নতুন ভোটার হতে পারবেন। আর BLOদের বাড়িতে আসার সময়টা হলো এই বছর, মানে ২০২৫-এর ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর। এরপর ৯ ডিসেম্বর একটা খসড়া বা ড্রাফট লিস্ট বেরোবে। সেই লিস্টে যদি কোনো ভুল থাকে বা নাম না থাকে, তাহলে দাবি বা আপত্তি জানানোর জন্য প্রায় ১ মাস সময় পাওয়া যাবে, ৮ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আর সবশেষে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে ৭ই ফেব্রুয়ারি ২০২৬-এ। তো এত কিছু জানার পর চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। মানে একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের ঠিক কি করতে হবে তার একটা সহজ লিস্ট দেখে নিই। তাহলে দেখুন, কাজগুলো কিন্তু খুবই সোজা। ১. এখনই অনলাইনে নিজের নাম আর তথ্যগুলো মিলিয়ে নিন। ২. ৪ই নভেম্বর থেকে ৪ই ডিসেম্বরের মধ্যে BLO বাড়িতে এলে ওনাকে সহযোগিতা করুন। ৩. যদি কোনো কারণে ERO অফিস থেকে নোটিশ আসে, তাহলে একদম দেরি না করে দরকারি ডকুমেন্ট জমা দিন। আর ৪. খসড়া তালিকা বেরোনোর পর তারিখগুলো খেয়াল রাখুন, যাতে দরকার পড়লে দাবি বা আপত্তি জানাতে পারেন। এই কয়েকটা ধাপ মেনে চললেই আপনার কাজ শেষ, কোনো চাপই থাকবে না। আসলে একজন সচেতন নাগরিক বা ভোটার হওয়ার কাজটা কিন্তু শুধু ভোটের দিন বোতাম টেপার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই প্রক্রিয়াটা শুরু হয় অনেক আগে থেকে, নিজের নামটা ঠিকভাবে তালিকায় নথিভুক্ত করার মধ্যে দিয়ে। এই পুরো প্রক্রিয়াটা প্রত্যেকটা যোগ্য নাগরিকের কণ্ঠকে সম্মান জানানোর একটা সুযোগ। তো আপনার তথ্য কি প্রস্তুত?